গুড মর্নিং ছানাপোনা। এখন মোবাইলের আওয়াজটা শোনা যাচ্ছে। এত ঘুমোচ্ছে সব কটা। এসি চলছে আর ওনারা র্যান্ডাম ঘুমোচ্ছে। আগে রোববার আমরাও খুব ঘুমোতাম, আমি আর মলি যখন ছোট ছিল প্রচুর ঘুমোতাম, বলবো না? এদেরকে নিয়ে শুয়ে পড়তাম আর ঘুমিয়ে পড়তাম। অভি থাকতো না, রোববার অভি ডিউটি থাকতো, বেরোতো। র্যান্ডাম আমরা কার্টুন দেখতাম আর ম্যাগি খেতাম। আর যেহেতু ওই দুপুরবেলাও খেতো না, আমি আর মলি খালি সেদ্ধ ভাত খেয়ে নিতাম আর সিনেমা দেখতাম। রোববার দিনটা পুরো ছুটি, আগের দিন ও দেখে রাখতো কি সিনেমা আছে রোববার। আগের রোববারগুলো আমাদের খুব ভালো কাটতো, এখন আর হয় না। মলি বড় হয়ে গেছে, সারাক্ষণ মলি পড়া এখনো পড়ছে। তা আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন সমস্ত কিছু চাদর ফাদর যা কাচাকুচি আমি এখানেই মেলে দিচ্ছি, কিছু করার নেই, ছাদে দেওয়া যাবে না। আর তাছাড়া আমাদের ফ্ল্যাটে 2 দিন আগে আর কি একটা বাচ্চা ছেলে মারা গেছে। তো এত বাজে লাগছে, 12 বছরের একটা বাচ্চা। আর তাদের বাচ্চা দেয় না, মারা গেলে সে খেতে টেতে দেয়, আমাদের পুকুর ধারে দিতে হয়। আর এবার ওনার বাবা ছাদে গিয়ে দিচ্ছে, বাচ্চাটার বাবা ছাদে গিয়ে দিচ্ছে। ছাদেও রোদ উঠলেও ছাদে কিছু মেলতে পারছি না, এবার বলাও যাচ্ছে না, যতই হোক বাচ্চার ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখানে তো জল জমেই যাচ্ছে, একবার জল শুকাচ্ছে একবার জল জমছে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করবো। আর ইলিশ মাছের একটা মাথা আছে আর কচুর শাকও নিয়ে নেবে, কিন্তু কি বলুন তো, কালকে ভেবেছিলাম করবো, কিন্তু না, ইলিশ মাছের গন্ধ যতই হোক বেরোবে, কেমন লাগছিল বলে কালকে করিনি। তো আজকে ভাবছি করেই ফেলবো কচুর শাকটা। তো মাছের ঝোল করে ফেলবো, হয়তো আর দুবেলার মাছের ঝোলটা হয়ে যাবে, রাত্রিরে আর কিছু করতে হবে না। মাছ ভাজা বসিয়েছি আর এখানে এগুলো আছে। আর এবারে পুজোর মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না, যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জল তো নামছেই না, একবার করে নামছে আবার বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি, তারই বুঝে যাচ্ছে। কাঁথা করতে মেন প্রবলেম হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম ওয়াশিং মেশিনে সব কাচবো, তো ওয়াশিং মেশিনের ভিতরে চাদরগুলো ওয়াশিং মেশিনেই কাচি। তো চাদরগুলো আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওইকে বলছি তুমি ওপর থেকে আমাকে দুটো করে রেগুলার চাদর নামিয়ে দাও, কারণ এই বৃষ্টি থামছেই না। বৃষ্টি এখন না থামলে আমি ওয়াশিং মেশিনে কাচা অতগুলো চাদর ফালতু, তো হাতেই খুঁজে নিয়েছি, দুটো রোজ কাটছি। কী করবো, কপালে থাকলে আর কিছু করার নেই, হচ্ছে ব্যাপার। সামনে আবার জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী তোড়জোড় করতে হবে। আরও কিনতে দিয়ে দিলাম। এই চাদরটা না পুরী থেকে কিনে এনেছিলাম, খুব ভালো। পুরীর চাদরগুলো আমি ভেবেছিলাম ভালো হবে না, কম দাম কিন্তু ভালো হয়েছে, হলো আমার অনেকদিন টিকলো। কিন্তু আমার চাদর না বেশি দিন এরা ছিঁড়ে দেয়, ভালো চাদরগুলো জানেন ছিঁড়ে দেয়, দেখতে কথা আর কি বলবো। কিন্তু এই চাদরটা দেখলাম ভালোই দিই। এর আর একটা পিস লাল রঙের কিনেছিলাম, আমার পুরী থেকে এনেছিলাম, ওটা আমার ছিঁড়ে দিতে দিন রেগে গেছে। আর ও যত রাগ হচ্ছে চাদরের ওপর, রাগ হবে চাদরের ওপর, এমন কামড়াকামড়ি করবে চাদরগুলো ছিঁড়ে যাবে। কালকে তো সারাদিন আমি কিচ্ছু করিনি জানেন, কিচ্ছু না, মানে এত মুখটা বাচ্চাটা মারা গেছে কিচ্ছু, সেইটাই মাথার মধ্যে ঘুরছিল। তো কালকে আমি কিচ্ছু করিনি, রান্নাবান্নাও সেরকম কিছু করিনি কালকে। আর আগের দিন তো খাওয়া দাওয়া কিছুই হয়নি, একবারে রাত্রিবেলা ভাত করেছিলাম, কী করে খাবো বলুন। এখানে মাছের ঝোল কমপ্লিট, এটা দুবেলাকার। আর এখানে কচুর শাক প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে কচুর শাক, আর এটা হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে তরকারি। আর এখন আমরা খেতে বসবো। এখন আবার রোদ উঠেছে দেখছি, কিন্তু ছাদে কিছুই দেওয়া যাবে না, দেবো না আর কি ছাদে কিছু, কারণ যতই হোক আমার ঘরে তো অনেক কটা ছোটো ছোটো বাচ্চা আছে, মনি ম্যাডাম ওখানে দোল খাচ্ছে। তো ওটা একটা খুব সুবিধা হয়েছে, মাঝে মাঝে আমি দোল খাই, মাঝে মাঝে মনি দোল খাই, 2 হাতি মিলে দোল খাই। একটা ছোট একটা বড় হাতি মিলে দোল খেয়ে নিই মাঝে মাঝে, একটা ছোটো হাতি একটা বড় হাতি। যাই হোক, তো চলুন খেয়ে নিই, অভিকে ডাকি, বেলা হয়ে গেছে অনেক। আসলে আমি আর মনে মিলে একটা পরামর্শ করছিলাম, যেটা এখন ফুলফিল হবে না, দেরি আছে, যখন হবে তখন আপনাদের জানাবো। চলুন হ্যাঁ খেয়ে নিই, মোবাইলটা ট্যাটাং করছে। আর এই ছানাপোনাগুলো সব বেরিয়ে পড়েছে,
ভিতরে মাছ খাবে আমার কি